আসসালামু আলাইকুম আপুরা, একটু জয়েন হয়ে যান। যারা যারা নোটিফিকেশন যারা যারা পাচ্ছেন একটু জয়েন হয়ে যান। আমি একটু চেক করে নিই। আমি অন্য ফোনে একটু চেক করে দেখে আমি শুরু করে দিচ্ছি। যদি কেউ জয়েন হয়ে থাকেন একটু জানান যে ক্লিয়ার আছে কিনা। এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে কিনা আমি একটু। হ্যাঁ, এখানেও দেখা যাচ্ছে, মানে শোনা যাচ্ছে। যদি কোনো আপু জয়েন হয়ে থাকেন একটু জানান যে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আমি একটু এরকম লাইভ কেটে কেটেই আসবো, কারণ আলাদা আলাদাভাবে ক্লাস যদি না নিই তাহলে আপনারা পরবর্তীতে একটু কষ্ট হয়ে যাবে। মানে যখন দেখবেন তখন দেখা যাচ্ছে আপনারা আর খুঁজে পাবেন না। এই জন্য আমি বারবার বলছি যে আমি নতুন করে বারবার লাইভ আসবো, সমস্যা নেই, সেভ রাখবো ইনশাল্লাহ। তো আমি শুরু করে দিয়ে, আমি যেহেতু ছানা কাটার কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো এখন যে কাজটা করব, এখন আমরা ক্লিয়ার, থ্যাংক ইউ আপু। আচ্ছা আপু, তো বলি তাহলে এখন যে কাজটা করব, এখন হচ্ছে এখন আমরা মিষ্টি বানাবো। যেহেতু আমাদের ছানার কাজ কমপ্লিট, এখন ওই ছানাগুলাই দিয়ে আমরা অন্তত 4টা মিষ্টি হওয়া উচিত ওই ছানা দিয়ে। আমি যে লোকের কাছ থেকে দুধ নিয়ে, আমার পুরাতন আপুরা জানেন, যে লোকের কাছ থেকে গরুর দুধটা নিয়ে উনি না পানি মানে দুধের উনার ওই গরুর দুধটাতে না পানি মিশাল দিয়ে আমাকে দেয়। আমি বুঝতে পারি আমার ছানার পরিমাণটা খুবই কম হয়। আপনারা যদি খাঁটি দুধ হয়, মানে আপনারা যদি একদমই ঠিক জায়গা থেকে দুধ নিতে পারেন এবং দুধে যদি পানি মেশানো না থাকে, দুধ ছানা কিন্তু অনেক হবে। ছানা মিনিমাম 140-এর কাছে চলে যাবে ভালো হইলে, ছানা যদি ভালো হয়। আর আমার ছানা হয় দেখা যাচ্ছে 110 গ্রাম, 120 গ্রাম, সর্বোচ্চ 125 গ্রাম আমার সর্বোচ্চ হয়, যদি কখনো ভালো দুধ আসে। কিন্তু এমনও আছে যে 100 গ্রামও হয়েছে, কিন্তু হয় না, 100 গ্রাম হয় না। 100 গ্রাম তো মানুষের অনেকের দেখা যাচ্ছে হাফ লিটারের একটু বেশি নিলেই 100 গ্রাম হয়ে যায়, আমারই শুধু কম হয়। যাই হোক, তো ভালো হইলে ওরকম বেশি ছানা হবে। তো আজকে যে কাজটা করব, আমি সবগুলা মিষ্টি চেষ্টা করব 125 গ্রাম ছানা দিয়ে করতে। তাহলে আপনাদের না হইলে আপনারা যদি প্রত্যেকটা রেসিপি এক এক ছানার পরিমাপ দিয়ে আপনারা একটু গুলাই ফেলবেন, কারণ এর আগেও তো অনেকবার ক্লাস নিয়ে দেখছি আপুরা বুঝতে সমস্যা হয় অনেকের। তো এর জন্য আমি একবারে সবও নিচ্ছি না বা বেশি ছানা দিয়েও করছি না, সবগুলারই পরিমাপ একই রাখবো, শুধুমাত্র অন্যান্য উপকরণ আলাদা হবে, কিন্তু ছানার পরিমাপটা একই রাখবো। আমি ছানার পরিমাপটা রাখবো হচ্ছে মনে করেন 125 গ্রাম দিয়ে করব। প্রত্যেকটা মিষ্টি আমি 125 গ্রাম ছানা দিয়ে করবো, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। বা 1 লিটার, আপনারা 1 লিটার দুধ দিয়েও সঙ্গে সঙ্গে করে ফেলতে পারবেন এই কাজটা। এই জন্য করছি 1 লিটার দুধ অথবা 125 গ্রাম ছানা। 1 লিটার দুধে একটু বেশি হয়, কম বেশি হয়। তো প্রথমে যে কাজ করব, আজকে শুরুতেই করব স্যান্ডউইচ মিষ্টিটা। শুরুতেই একদমই শুরুতে যে মিষ্টিটা বানাবো, স্যান্ডউইচ মিষ্টি বানাবো। স্যান্ডউইচ মিষ্টি বলতে ফিলিংটা না, আগে তো স্যান্ডউইচ মিষ্টি বানাই এক রাতের জন্য রেখে দিতে হবে। তো মিষ্টিটা আজকে তৈরি করব। প্রথমেই শিরা তৈরি করতে হবে আমাদের, তার জন্য শুরুতেই যে কাজটা করতে হবে, আমাদের শিরা তৈরি করে নিতে হবে। একদম প্রথম স্টেপের কাজ হচ্ছে আমাদের শিরা তৈরি করা। তো শিরা তৈরির জন্য প্রত্যেকটা উপকরণ আমি মেপে দিচ্ছি, কারণ কাপের মাপ অনেক আগে এক সময় দিত ওনারা, কাপের মাপ ময়রারা অনেক আগে। তখন মানে কি বলবো, মানে সেটা অনেক আগের কথা, তখন আমরাই মনে হয় ছোট ছিলাম। আমি কি জন্য ময়রা রেসিপিগুলো পাই আপনাদের বলি, আমি কাজ করতে করতে বলি।
আমার বাবা হচ্ছে ব্যবসা করেন। উনি আপনারা জানেন ব্যবসা করলে হচ্ছে ওই যে বড় বড় দোকানে অনেক বড় বড় দেখা যাচ্ছে হালখাতাগুলো অনেক বড় আকারের হয়। এজন্য তখন ওই লোক আনতো, আমরা ছোটবেলা থেকে দেখতাম যে আগের দিন রাতে লোক নিয়ে আসতো, অনেক মিষ্টি বানানো লাগতো। তো সেখান থেকেই মূলত আমার মিষ্টির প্রতি একটা নেশা ছিল। ওই সেখান থেকেই আমার মিষ্টির প্রতি ভালোবাসা, আর ওখান থেকেই আমার মিষ্টি শেখা আর কি। তো পরবর্তীতে আমি যখন বড় হলাম এখন আর কি, তখন যখন বেকিং এর কাজ করলাম, তার বেকিং এর আগে থেকে আমি মিষ্টির কাজ করি। তো মিষ্টির এখন ওই যে ময়রা আমাদের বানাতো আর কি, যে কাকা আমাদের, ওই কাকা, আমরা তো ছোটবেলা থেকে ওনাকে দেখি। পরবর্তীতে যখন আমার বিয়ের পরে বেকিং এর কাজের প্রতি একটু নেশা হলো, তখন ওই কাকার কাছ থেকে গিয়ে গিয়ে আমি শিখে আসলাম। আমি যশোরে শুধুমাত্র যাই টিকিট করে, শুধুমাত্র যাই মিষ্টি শেখার জন্য। শুধু মনে হয় বিভিন্ন রকম নিত্য নতুন কোনো রেসিপি এসেছে কিনা আবার দেখি, এরকম। তো আমরা স্যান্ডউইচ মিষ্টির জন্য শিরা তৈরি করি। শিরার জন্য প্রথমে যে কাজ করব, এখানে স্যান্ডউইচ মিষ্টি আমি যদিও 125 গ্রামে করব, এটা যদি আপনারা ডাবলও করেন, আজকে শিরা যে পরিমাণে দিচ্ছি এই একই পরিমাপটা রাখলেই হবে, সমস্যা নেই। তো আমি 700 গ্রাম চিনি দিব আর পানি দিব 500 গ্রাম। ইচ্ছা করলে আমি হাফ রেসিপি করতে পারতাম এখানে, এইটা শিরাটা, কিন্তু শিরা চেষ্টা করবেন সবসময় বেশি পরিমাণে রাখতে, শিরা বেশি পরিমাণে রাখতে, তাহলে মিষ্টি ভালো হয়। কম শিরাতে মিষ্টি কখনোই ভাজতে যাবেন না। আমি এখানে মেপে নিচ্ছি। প্রথমে নিব হচ্ছে চিনি, নিব 700 গ্রাম। এখানে চিনি নিব, চিনি নিব 700 গ্রাম, এখানে 702 গ্রাম আছে, সমস্যা নেই। 700 গ্রাম নিব চিনি। 700 গ্রাম চিনিতে পানি নিব হচ্ছে 500 গ্রাম। 700 গ্রাম চিনি আর পানি নিব 500 গ্রাম। আপনারা খাতা কলম নিয়ে লিখে নেন, যারা লাইভে আছেন তারা লিখে নেন, তাহলে সুবিধা হবে কি জানেন, আর পরবর্তীতে আলসেমি লাগবে না, পরবর্তীতে আরেকবার দেখে নিতে পারবেন, কিন্তু দেখা যাচ্ছে এখনই বানাতে পারবেন ইনশাল্লাহ। ভালোভাবে খেয়াল করেন, A to Z লিখে নেন, প্রত্যেকটা কথা যেগুলো রেসিপি বিষয়ে কথা বলছি লিখে রাখেন, ইনশাল্লাহ দেখবেন প্রথমবারেও একেবারে হুবহু দোকানের মতো না হলেও অন্তত পারফেক্ট হবে ইনশাল্লাহ। কারণ আমি জানি তো, তাই আমি এতটা গ্যারান্টি সহকারে বলছি। চুলা জাল দিয়ে দিলাম, এটা আমরা জাস্ট একটা বলক নিয়ে আসবো, মানে চিনিটা গলে আসা পর্যন্ত। এখন আমরা এবার বাকি উপকরণগুলো মেপে নিব। আমরা এই ছানা কতটুকু নিব, ছানার সাথে আর কি কি নিব সেগুলো এখন আমরা মেপে নিচ্ছি। যে যত কথাই বলুক, ময়রার রেসিপি ছাড়া কখনোই দোকানের মতো টেস্ট পাবেন না, কখনোই না। কোনো রেসিপি, হাজার ভালো রেসিপি পান না কেন, ময়রার রেসিপি যদি ওটা না হয় কখনোই দোকানের মতো আসবে না। আমি এমন বহু ক্লাস করছি, অন্যান্য জায়গায় বহু ক্লাস করছি, শুধুমাত্র আমি আমি জানি যে আমার ক্লাস পারফেক্ট করা আছে, আমি কারণ আমি যেহেতু ময়রার কাছ থেকেই শিখে রাখছি। তারপরও কেন জানি আমি ইচ্ছা করে সবার ক্লাস করি, করে দেখি আসলে তারা কেমন দেয়, ঠিক দেয় কিনা, কারণ আমি দেখলেই বুঝতে পারি, রেসিপি দেখলেও বুঝতে পারি যে এরা ঠিক দিয়েছে কি ঠিক দিইনি। তো এই কারণেই মূলত করে দেখা, বা সবগুলো আমি বাসায় ট্রাই করেও দেখছি যে দেখি তো ইনারা তো দেয়, ইনাদেরটা আসলেই ঠিক হয় কিনা। এভাবেও ইচ্ছা করে, আমি যেহেতু ক্লাস নিব সেহেতু আমি সবারটা পরীক্ষা করেই নিতে আসি, তাই আমি জানি যে আসলেই না
ময়দার রেসিপি ছাড়া কখনো কোনো রেসিপি দোকানের মতো হবে না, অন্তত মিষ্টিটা। তো যাই হোক, যে কথা বলছিলাম, এবার এটা ততক্ষণে আমাদের শিরা বলক আসুক। তা আমরা এটা করছি হচ্ছে স্যান্ডউইচ মিষ্টির জন্য। স্যান্ডউইচ যে মিষ্টিটা, স্যান্ডউইচ মিষ্টির শিরা তৈরি করছি। এখন তৈরি করব হচ্ছে মিষ্টি। মিষ্টি তৈরির জন্য আমরা উপকরণগুলো নিতে থাকি। তো আমাদের স্যান্ডউইচের জন্য আমি রেসিপি অবশ্যই পোস্ট করে দেবো ইনশাল্লাহ, সময় করে সিরিয়াল অনুযায়ী সব কিছু করে দিব। তারপরে এখন একটু লিখে নেন। এখন একদমই সবচাইতে কম রেসিপি, এর চেয়ে হাফ আসলে হয় না মিষ্টি। এই রেসিপিটাই সবচেয়ে কম রেসিপি করবেন, মানে 10টা মিষ্টি তো করতেই হয়। এটা দিয়ে 10 থেকে 11টা মিষ্টি হয়, মানে যে রেসিপি আজকে দেখাবো সব কিছুর, সব মিষ্টির ক্ষেত্রে এই 125 গ্রাম দিয়ে 10 থেকে 11টা, অথবা 9টা 10টা 11টা এরকম মিষ্টি হয়, এর চাইতে বেশি হয় না। এর জন্য এর চাইতে হাফ রেসিপি হবে না। এটাই অন্তত সবচেয়ে কম করলেও এটা করেন। এর জন্য এই রেসিপিটাই আপাতত লিখে রাখেন সবাই। তো আমরা ছানা নিব হচ্ছে 125 গ্রাম, এখানে ময়দা নিব 12 গ্রাম, আর ছানাটা পরে বলি, আগে শুকনো উপকরণগুলো নিয়ে নিই। ময়দা 12 গ্রাম, তো আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি 12 গ্রাম। আপনারা যাদের এরকম মেজারমেন্ট স্কেল, মানে কিচেন স্কেল নেই, তারা অবশ্যই একটা কিচেন স্কেল কিনে নেবেন। কারণ এই রেসিপি কাপের মাপে ওভাবে, আসলে কাপের মাপ চাইলে আমি দিতে পারবো, সমস্যা নেই, কিন্তু কাপের মাপে মানে একদমই অ্যাকুরেট যেভাবে চাওয়া হয় ওভাবে আসে না। ময়দা নিব 12 গ্রাম। এই যে ময়দা 12 গ্রাম। চিনি নিব 2 থেকে 2.5 গ্রাম নিতে হয়, 2.5 গ্রাম। তা 2.5 গ্রাম তো আসলে মাপে আসে না, তো 2 গ্রাম নিলেই চলবে। এই যে আমি এবার চুলাটা অফ করে দিলাম। আপাতত চুলা অফ থাক, কারণ আমরা তো এখনো এই কাজগুলা করব, মিষ্টির কাজ করব। চিনি নিব হচ্ছে 2.5 গ্রাম, এখানেই নিচ্ছি আমি সাইড করে। এই যে আমি মাইনাস করে নিয়েছি, ময়দার মাপটা আমি মাইনাস করে নিয়েছি। মাইনাস করে নিয়ে এখন আমি চিনি দিয়ে নিচ্ছি। চিনি যেহেতু 2 থেকে 2.5 আসে রেসিপিতে, কিন্তু 2 দিলেও সমস্যা নেই। এই যে 2 সামান্য দিচ্ছি, 2ই থাকছে, সমস্যা নেই। 2 গ্রাম, এই যে 2 গ্রাম। তো চিনি দিলাম 2 গ্রাম, ময়দা 12 গ্রাম, চিনি 2 গ্রাম। 2.5 গ্রাম আসে, তো 2.5 গ্রাম তো আসলে ওভাবে আনা যায় না, হয় 2 গ্রাম নয় 3 গ্রাম চলে আসে। তো 2 গ্রাম দিলাম। খাবার সোডা দিব সামান্য, এলাচ দিব সামান্য। এবার এগুলা দেখিয়ে দিই। এগুলা হচ্ছে এলাচের কথা বলি। এলাচ অবশ্যই বাসায় যে আস্ত এলাচগুলো আছে, সাদা যে আস্ত এলাচ, ওই এলাচটাই বাসায় একটু টেলে নিবেন, হালকা সামান্য, জাস্ট চুলাই দিয়ে হালকা টেলে নিয়ে ওটাই মানে গুঁড়া করে নিবেন বাসায়। অবশ্যই বাসারটা নিবেন, বাসারটা ছাড়া বাইরের কেনাটা দিবেন না, তাহলে কিন্তু ওই টেস্ট পাবেন না। বাইরের কেনাটা নেই, যে আমার করা থাকে সব সময়, অনেকটা ফ্রাই গেছে, পুরো আমি এই পর্যন্ত করে রাখি সব সময়, করে রেখে তাই। এই যে এখানে আমি 1 চিমটি পরিমাণে দিচ্ছি। এই যে বেশ একটু বেশি আছে, সমস্যা নেই, অনেক সুন্দর ঘ্রাণ আসে। আমি আবারও কাছ থেকে দেখিয়ে দিব এগুলো মাপার পরে। আর সোডাটা একটু পরে দিচ্ছি কেন, আগে আমি আমার ছানাটা দেখবো, আমার ছানাটা শক্ত কি নরম। যদি নরম হয় তাহলে আমার সোডার পরিমাণ খুবই কম দিতে হবে। এর জন্য যেহেতু মাপার আর কোনো কাজ নেই, এই দেখেন এখানে আমার আছে হচ্ছে এই যে এলাচ, এই চিনি, এই ময়দা, এই এলাচ। এবার পাশে আমি সোডা রাখবো, এই যে। ও এখন আমি সেই ছানা বের করে নিয়ে আসি। কারণ আজকে ছানাটা দিয়ে আমার একটু সন্দেহ হচ্ছে, দুধটা দিয়ে আর কি, আমি তো বানাই, আমি বুঝতে পারি। আমার দুধটা দিয়ে একটু সন্দেহ হচ্ছে, ওনার এই গরুর দুধটা খুব বেশি সুবিধার লাগছে না আমার কাছে। তারপরও থাক, করি।
সবকিছু যেহেতু 125 গ্রামে করব, শুধুমাত্র রসমালাই আর মালাই চপ এই দুইটাই শুধুমাত্র 65 মানে 60 থেকে 62-65 গ্রাম ছানা দিয়ে করব, বাকিটা সব 125 গ্রাম ছানা দিয়ে করব, ওই দুইটা বাদে। এখান থেকে আমি আর বের করছি না, এখান থেকে শুধুমাত্র আমি যতটুকু পরিমাণে লাগবে ততটুকু পরিমাণে নিয়ে নিচ্ছি। ছানাটা একটা প্লেটে নিলাম, কারণ ছানাটা একটু মেখে নিতে হবে। ছানাটা বেশ নরম আছে, কারণ ছানাটা দেখেও আমি বুঝতে পারছিলাম ছানাটা নরম হবে, বোঝাই যাচ্ছিল। যখন আমি ছানা কাটছিলাম তখনই বুঝতে পারছিলাম যে ছানাটা নরম হবে। এই যে 125 গ্রাম নিলাম। এটা আবারও আমি রেখে দিচ্ছি ফ্রিজে। আমার ছানার পরিমাণ না কম হবে, এখানে আমার মনে হয় না আমি 4টা মিষ্টি বানাতে পারবো। আমার ছানার পরিমাণ কম হবে, মানে আজকের দুধেও পানি মেশানো আছে, বোঝা যায়। এই জন্যই আমার সন্দেহ হচ্ছিল, যখন আমি ছানা কাটছিলাম তখনই আমার ছানাটা দেখেই সন্দেহ হচ্ছিল, যখন সবুজ পানি বের হচ্ছিল তখনই বোঝা যাচ্ছিল। এই যে এখানে 125 গ্রাম নিলাম। তখনই বোঝা যাচ্ছিল যে এটাতে কম আছে, মানে দুধ যে একদমই খাঁটি দুধ দিইনি, উনি দুধের ভিতরে অনেকটা পানি মেশানো দিয়েছে আজকে। আপনারা খেয়াল রাখবেন, পানি মেশানো দুধে না অতটা ভালো আসতে চায় না মিষ্টির আউটকাম। এই যে তাও যাই হোক, তারপরও করে রাখছি আর কি। এই যে ছানাটা আপনারা ভালো করে এভাবে আগে একটু মেখে নেবেন। এইভাবে ছানাটা মাখার পরে আমি এটা ক্লিন করে নিই। এই যে সেই শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে এখন আমি সোডার পরিমাণ দিব। আমার যেহেতু ছানাটা নরম, আমি সোডার পরিমাণ খুবই সামান্য দিব। এটা কিন্তু খাবার সোডা, এটা খাবার সোডা আলাদা। আপনারা যেসব কাঁচা বাজারের দোকানে, কাঁচা বাজারের মাঝখানে যে মুদিখানার দোকান থাকে ওই দোকানগুলাতে পাবেন, ওই দোকানগুলাতে এই খাবার সোডাগুলা পেয়ে যাবেন, ওখানেই পাবেন। আমি খাবার সোডার পরিমাণটা খুব কম দিচ্ছি। খাবার সোডা দেওয়ার ইয়েটা বুঝতে পারবেন শুধুমাত্র ছানার উপরে। আপনার ছানা যদি শক্ত হয় তাহলে সোডার পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারবেন, কিন্তু ছানা যদি নরম হয় তাহলে সোডার পরিমাণ একটু কম করে দিবেন। এই যে আমি কাছ থেকে নিয়ে যে দেখাবো, আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটুকু নিয়েছি, একটা চিমটিও না। এই যে একটা চিমটি থেকেও কম পরিমাণ। এই তো আলহামদুলিল্লাহ আন্টি ভালো আছে, আপনি কেমন আছেন? এই যে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিলাম। আমার পুরাতন স্টুডেন্ট আপুরা বলেন দেখি, উনারাও ভালো দুধ পায়, মানে গরুর দুধটা উনারা আমার থেকেও ভালো পায়। আমি এখানে যার কাছ থেকে নিই, ইনার কাছ থেকে আসলে কোনো সময় আমি ভালো পাইনি, কিন্তু আমি নিরুপায় হয়ে এখানে বিকল্প কোনো ব্যবস্থা নেই, মানে উনি এই অত্র এলাকায় দেয়। এখন আমার কাছাকাছিও কোথাও নেই যে সেখানে গিয়ে নিয়ে আসবো। এই মিষ্টি একবার যদি শিখে ফেলতে পারেন তা আপনারাই মিষ্টি বারবার বানাতে ইচ্ছে করবে, বারবার। মিষ্টি এমনই, মিষ্টি আমি মনে করি বেকিং এর যত কাজ আছে
মানে আমরা যে কেকের কাজ করি, কেকের কাজ তো মোটামুটি সব কম বেশি আপুরা করি আমরা এখন। তো যারাই করি, একটা কাপড় দিনই, না হলে শব্দ হচ্ছে। তো যারাই করি তারাই দেখবেন যে হচ্ছে কেকের কাজ যে কি যে কষ্টের, আমার তো মনে হয় ওর থেকে আপনাদের এই মিষ্টির কাজ অনেক আরামের, অনেক সহজ। এটা এভাবে একটু মথে নেব যেন চিনিটা কিছুটা হইলেও মেল্ট হয়ে আসে। এটা যেন একটু মেল্ট হয়ে আসে সেদিকে খেয়াল রাখতে হবে। এইভাবেই যে কোনো পাত্রের উপরে এভাবে রেখে তা একটু মথে নেবেন। ও যে কথা বলছিলাম, বেকিং এর কাজের থেকে মিষ্টির কাজ সহজ। একবার করবেন, এই করতে থাকেন, দেখবেন মনে হবে যেন বেকিং এর ওই সব কেকের বিজনেস ছাড়া এই মিষ্টির বিজনেস করি, ঝামেলা কম। আর একবার বানানো শিখতে পারলে দেখবেন সব সময় বানাতে ইচ্ছে করবে। আমার তো সারাদিন ধরে কেউ যদি মিষ্টি বানাতে দেয় তা আমি সারাদিন ধরে বানাবো। এই যে মাথাটুকু বুঝে নিলেন, এই যে এর চাইতে আর বেশি মাথা লাগবে না, মধ্যে মধ্যে বুঝতে পারবেন চিনি মেল্ট হয়ে যায়। এখন এখান থেকে আমরা মিষ্টির শেপগুলা দিয়ে নিব। নয়টা করলেও হয়, আমি একটু 10টা করছি। 9টা করলে একটু বড় বড় সাইজ হবে, 9টা করব। 9টা করি। কারণ স্যান্ডউইচ মিষ্টি তো একটু বড় বড় সাইজের না হলে দেখতে ভালো লাগবে না। 9 পিস করলাম। চুলটা একটু বেঁধে নিই। ও আমার এখানে ডিস্টার্ব দিচ্ছে। এটা যে স্যান্ডউইচ মিষ্টি বানাচ্ছি। এটা চুলার অন করে দিই, কারণ আমাদের ফুল বলক আসা লাগবে। যখন আমরা মিষ্টি দিব তখন আমাদের এই শিরাটা একদমই পুরো বলক আসা লাগবে, এই জন্যে দিয়ে রাখি। ও প্রত্যেকটা কত গ্রাম হয়েছে? সবগুলো 16 গ্রাম করে নেবেন। 15 থেকে 16 গ্রাম, কয়েকটা 16 গ্রাম, কয়েকটা 15 গ্রাম। এখানে এটা একটু বেশি। ষোলো গ্রাম করে নিলেও চলবে, তাহলে 9 পিস হবে।
9 পিস কেন নিচ্ছে, বেশি বড় এই ছোট করছি না কি জানো, একটু স্যান্ডউইচ মিষ্টি তো, মাঝখানে যেহেতু ফিলিং যাবে, একটু দেখতে না হলে ভালো লাগবে না, এর থেকে বড় করলেও সুন্দর লাগে। মিষ্টি বানাতে বানাতে পানি কম হয়ে যাবে, আমি একটু হাফ কাপের মতো পানি দিয়ে নিচ্ছি এই যে, না হলে মিষ্টি বানাতে বানাতে শিরাটা কম হয়ে আসবে। আমি প্রত্যেকটা মিষ্টি আলাদা আলাদা ক্লাসে রাখবো, একদমই আলাদা রাখবো সবগুলা মিষ্টির ক্লাস, তাহলে সুবিধা হবে, আপনাদের দেখার সুবিধা হবে। এজন্য প্রত্যেকটা লাইভ কেটে কেটেই আবার নতুন করে ক্লাসে আসবো। এই একটা গ্রুপেই রাখবো, প্রত্যেকটা ক্লাস একটা গ্রুপের ভিতরেই রাখবো, তাহলে খুঁজতে সুবিধা হবে। এই অনলাইন মিষ্টির ক্লাস যে গ্রুপটা, এই গ্রুপেই রাখবো, শুধুমাত্র প্রত্যেকটা আলাদা আলাদা করব, এই আর কি। যেমন ছানা কাটার পাটটা আলাদা রাখছে, এই মিষ্টিটাও আলাদা রাখবো, এরপরে যে মিষ্টিটা সেটাও আলাদা রাখবো, কিন্তু প্রত্যেকটা ক্লাসের শুরুতে মানে আমি লিখে রাখবো কোনটায় কোন ক্লাস এবং কোনটাতে কি নিয়েছি, সবই লেখা থাকবে, সমস্যা নেই। তাহলে আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে, যখন যেটা বানাবেন সেই ক্লাসে ঢুকলেই হবে, প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা করে মানে একসাথে ঢোকা লাগবে না। তখন দেখা যাচ্ছে আপনার এই মিষ্টি বানানোর ইচ্ছা, তো এই মিষ্টির গ্রুপে এই মিষ্টির ক্লাসটাতে ঢুকলেই হয়ে যাবে। এজন্য প্রত্যেক ক্লাসের আগে লিখে রাখবো, মানে শুরুতে কোন কোন ক্লাসে কোন মানে কোন লাইভটাতে আমি কোন ক্লাস রাখছি, কোন মিষ্টিটা রাখছি, ওটা লিখে রাখবো ওখানে। আপনারা যখন যেটা দেখতে পাবেন তখন দেখতে পারবেন। হ্যাঁ, সেই জন্যই করছে আর কি এটা, তাহলে না হলে একটাতে ঢুকে বারবার। এই যে এবার দিয়ে দিচ্ছি, এখন চুলার আঁচটা একদমই হাই রাখবো, না হলে ওই যে মিষ্টিটা দেখা যাচ্ছে যে এখন মিষ্টি দিচ্ছি তো যেন শিরাটা বলক যেন থাকে, এই জন্য চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, এখন ফুল আছে আছে। যখন যার যে মিষ্টি দেখার ইচ্ছা তখন ঢুকেই ক্লাসে ঢুকেই দেখে নিতে পারবে। আমি গরম পানির জন্য চুলাতে গরম পানি বসিয়ে রাখি। আমি এখানেই ক্লাস নিচ্ছি রান্নাঘরে আপনাদের সুবিধার জন্য। ইন্ডাকশনে নিলে সমস্যা কি, ওখানে টেবিলে নিতে হয়, তো দেখা যাচ্ছে আমার আবার রান্নাঘরে আসতে হয়, আবার টেবিলে যেতে হয়, ওই চুলাতে একটা দিতে হয়, এই চুলাতে একটা দিতে হয়, কারণ আমাদের তো দুইটাই লাগবে, গরম পানিও লাগবে এক চুলাতে এই কাজটাও করব। তো এবার বলি, থ্যাংক ইউ আন্টি, আপনাদের যে আমার ক্লাস ভালো লাগে এতেই শান্তি লাগে। তবে এটুকু বলি আমি, সেটা হলো আমি একদমই গ্যারান্টি দিচ্ছি, জানি না কে কোন কি কাজ করে, শুনি যে অনেকে রেসিপি লোকাই বা অনেকে রেসিপি ফুল রেসিপি দিতে, ও আমি টাইমটা দেখে নিই, যেহেতু এটা আমি জাল করে এটা আমি 20 মিনিটের পরে সেট করব। বিশ থেকে 30 মিনিটের ভিতর হয়ে যায়, আমি 20 মিনিটের পরে চেক করব যে হয়েছে কিনা। এখন যেটা বলছিলাম, যে অনেকে শুনি যে রেসিপির ফুল দেয় না বা লুকায় বা এরকম কিছু, কিন্তু আমি মনে করি যেহেতু এটা পেইড ক্লাস, যেহেতু তারা টাকা দিয়ে ক্লাস করতে আসে, আমার কথা এটা, তারা তো আমার কাছে ফ্রি করছে না, তারা তো টাকা দিয়ে করছে, এখানে রেসিপি লুকানোর কি আছে।
আর বানালে সে বুঝতে পারবে। এবার রেসিপি এতটাই সহজ দিচ্ছি, এতটাই সহজ, যারা একদমই পারে না তারাও ইনশাল্লাহ প্রথমবারে পারফেক্ট ভাবে করতে পারবে। হয়তো একদমই দোকানের মতো হতে একটু সময় লাগবে, কিন্তু ইনশাল্লাহ তারপর পারফেক্ট পারবে। থ্যাংক ইউ আন্টি। এটা একদমই ফুল বলকানা লাগবে, এই জন্য আমরা 6 মিনিটের পর থেকে পানি দিব। আমি চুলার আঁচটা সামান্য একটু, সামান্য, কারণ এই চুলার আঁচটা অনেক বেশি পরিমাণে হয়, যেহেতু এই পানিটা এখনো গরম হয়নি। একদমই ফুল বলক আসতে হবে পানিতে। থ্যাংক ইউ নিশাত আপু, আপনি আমার অনেক ক্লাসে আছেন, আন্টিও আমার অনেক মিষ্টির ক্লাসে আছে। আমি কিন্তু মিষ্টিতে টাচ করছি না, আমি হালকা ভাবে একটু ঘন হয়ে আসলে পানি দিতে হবে। 6 মিনিটের মাথায় পানি দিতে হবে, 5 মিনিটের পর পরে। রেসিপি এখনো দিইনি আন্টি, রেসিপি দিব, রেসিপি দিয়ে দিব, সবগুলা রেসিপি দিয়ে দিব। তবে এবার এমন মানে এতটাই সহজ করছি, এতটাই সহজ, মানে একদমই যেগুলো আমি আমার আমার যেটা ভালো লাগে, মানে আমি একদমই আমার মনে হয়েছে যেটা সব থেকে সহজ। কারণ আমার অলরেডি আসলে মিষ্টি শেখা এমনই নেশা, আমি 3টা ময়দার রেসিপি ফলো করে করে দেখছি। সব থেকে ভালো লেগেছে আমাদের যশোরের একটা ময়রা আছে, যার কাছ থেকে আমরা ছোটবেলা থেকে আর কি দেখছি ওনার কাজ, ওনারটা আমার সবচেয়ে পছন্দের। এবার ওনারটাই দিচ্ছি, ওনারটাই দিচ্ছি। আমার সবগুলো আমি বাসায় করে করে দেখছি, যেটা আমার ভালো লেগেছে, সহজ মনে হয়েছে সেটা। কারণ যেহেতু যারা শিখছেন আপনারা অনেকেই আছেন যে এই নিয়ে ব্যবসা করবেন, তো ব্যবসায় যখন করবেন, যেহেতু বিজনেস করার ইচ্ছাতেও অনেকে করে, তো বিজনেস যেহেতু করবেন এমন ক্লাস রাখতে হবে যেটাতে আপনারা লাভ করতে পারবেন। কারণ কি অনেকে অনেক কঠিন রেসিপি দেয়, সেগুলো দেখা যাচ্ছে যে লাভ রাখা যায় না। এজন্য এটা সহজও, আবার দেখা যাচ্ছে যে যে খুব বেশিও খরচ হবে তাও না, খরচ হয়, খরচ যে হয় না তা না। পানি দিতে হবে, শিরা ঘন হয়ে আসছে। এই পানিটা একটু বলক আসলেই দিয়ে দিব। এখানে 5 মিনিটের পর থেকে দেওয়া যায় পানি, 5 থেকে 6 মিনিটের পর থেকে পানি দেওয়া শুরু করতে হয়। আর তার আগে মিষ্টিতে টাচ করাও ঠিক না। আমি শুধু মাছ বরাবর একটু দিচ্ছি, এখানে মাঝে কোনো মিষ্টি নেই, তাই টাচ করছি। মিষ্টিকে আমি এই চুলাতে দিব নাকি এই চুলাতেই রাখবো, তাহলে আপনাদের দেখতে কোনটাতে সুবিধা হবে বলেন তো। আমি তাহলে এই চুলাতে দিব, যদি আপনাদের এই চুলাতে দেখতে সুবিধা হয়। কারণ এই চুলার এখানে কমেন্ট আসছে, তো অনেক সময় দেখা যাচ্ছে কমেন্টের জন্য অনেকে দেখতে পান না, এই জন্য জিজ্ঞাসা করে নিচ্ছি। যে চুলাতে দেখতে সুবিধা হবে আমি সেই চুলাতেই দিব। এই যে আমি পানি নিয়ে একদমই মাঝে দিচ্ছি, মিষ্টিতে দিচ্ছি না, মাঝে আবার একবারেও দিয়ে দিচ্ছি না। এই যে ও এটার, আচ্ছা, কড়াই হচ্ছে আমার 10 10, হ্যাঁ, কড়াইয়ের নাম্বার হচ্ছে 10 নাম্বার, যে কড়াইতে আমি মিষ্টির কাজ করি। আর এটা আচ্ছা আমি জানাই দিব। আমি আরেকবার দিচ্ছি, কারণ আমি একবারে দিচ্ছি না, একটু আপনাদের একটা মিষ্টির রেসিপি বলি, যে কারণে এই মূলত এই ক্লাসে বলবো বলে সে খেয়াল ছিল না, এখন মনে হলো।
সেটা হলো আপনারা আমার সাদা মিষ্টির ক্লাস আছে, সাদা মিষ্টির ক্লাসে আপনাদের সাদা চমচম যে মিষ্টিটা ওটাতে আপনাদের অ্যাড করে নিব সবাইকে। ওই ক্লাসটাতে ওই রেসিপি ফলো করেই সাদা যত প্রকারের মিষ্টি আছে স্পঞ্জ মিষ্টিটা বাদে যতই অ্যাডভান্স লেভেলের মিষ্টি হোক না কেন, সে আপনার এটা বলেন ওটা বলেন যে নামই হোক না কেন, সাদা জাতীয় মিষ্টি যেগুলো আর কি, যে মিষ্টি হোক ওই একটা রেসিপি ফলো করবেন। ময়রারা আহামরি 10-12টা রেসিপি ফলো করে না, কিন্তু ওরা মালাই সপোজিয়া রেসিপি ফলো করে, আর হচ্ছে রসমালাইও সেই একই রেসিপি ফলো করে বানাই। ওনারা আহামরি বেশি একেবারে আমরা যেরকম এই রেসিপি সেই রেসিপি এত রেসিপি ওনারা ফলো করে না। যেহেতু আমার অনেক রকম রেসিপি আছে তাই আমি করাইয়ে দিচ্ছি, কারণ আমার 3-4 জায়গায় ময়রার কাছ থেকে নিয়ে আছে, এমনি আমার শেফেদের কাছ থেকেও করা আছে ইত্যাদি ইত্যাদি। তাই কিন্তু আপনারা কোন রেসিপিগুলাই শুধুমাত্র সবসময় ফলো করবেন সেগুলো বলবো। এবারে যে ক্লাসগুলো নিচ্ছি সব রেসিপি ফলো করতে পারবেন, তবে সাদা চমচমটা ওই একটাই মুখস্থ করে রেখে ওটা দিয়েই চালাই দিতে পারবেন সবকিছু। হ্যাঁ, এটাতে মিষ্টি বানাতে ভালো লাগে, এটাতে মিষ্টি বানাই আমার খুব ভালো লাগে। আমার আলাদা শুধু মিষ্টির জন্য। কিন্তু অনেক সফট, কিন্তু আস্তে আস্তে নাড়বেন আপনারা। যদি চুলা খুব বেশি হাই হয় তাহলে কিন্তু বারবার ঘন ঘন পানি দেওয়ার দরকার নেই, একমাত্র চুলার আঁচ যাদের খুব বেশি তারাই শুধু পানি দিবে। মিষ্টিগুলো অনেক সফট। আচ্ছা বলবো, চিনিতে যদি ময়লা থাকে তাহলে চিনির এই উপর থেকে ময়লাগুলো ফেলে দিবেন, না হলে মিষ্টিটার কালারটা পরিষ্কার থাকে না, মিষ্টিটা একটু ময়লা ময়লা দেখা যায়। এই চিনিতে মনে হচ্ছে একটু একটু হালকা ময়লা লাগছে, এই যে এগুলো আমি ফেলে দিচ্ছি, ঠিক আছে? আপনারা ফেলে দিবেন, যদি মনে হয় চিনিতে ময়লা তো ফেলে দিবেন, উপর থেকে একটু উঠাইয়ে, না হলে মিষ্টির কালারটা নষ্ট হয়ে যায়, মিষ্টির উপরে লাগে তো। গিলাস দেখে বাসায় বানাবেন, দেখবেন ইনশাল্লাহ নষ্ট হবে না, আমি বলছি। আপনাদের বৃথা যাবে না যে মিষ্টি বানাতে গিয়ে নষ্ট হলো, দুধটা নষ্ট হয়ে গেল, ছানাটা নষ্ট হয়ে গেল, ইনশাল্লাহ হবে না। রেসিপিগুলো হুবহু ফলো করবেন, একটু ক্লাসটা দরকার হলে আরেকবার করে দেখে নেবেন, দেখে নিয়ে তারপরে করবেন। খুব যদি বেশি তাপ হয় তো এই ধরনের বলক, যে মনে করেন যে মিডিয়াম আছে আপনার এই ধরনের বলক আসছে, তাহলে আর ফুল আঁচ দেওয়ার দরকার নেই। যদি মিডিয়াম আছে এই ধরনের বলক আসে তাহলে আর ফুল আঁচ দেওয়ার দরকার নেই। আমি যেমন ফুল আঁচ দিয়েছি কিন্তু একটু সামান্য এখন কম দিয়েছি, হ্যাঁ, কারণ দেখছি এই যে বলক আপনার মিষ্টি ঢেকে গেলেই হলো। খেয়াল রাখবেন যে মিষ্টি যেন শিরাতে ঢেকে যায়, পুরো বলকের নিচে যেন মিষ্টি থাকে, এটুকু শুধু খেয়াল করলেই হবে। কারণ মিষ্টি অবশ্যই ঢেকে থাকতে হবে, মিষ্টি যেন উপরে না ভাসে, মিষ্টি উপরে ভাসলেই সমস্যা। মিষ্টি কোনোভাবে উপরে ভাসতে দেওয়া যাবে না।
আর 5 মিনিট পরে চেক করব। একদম নরম। আপনারা বারবার উঠাইয়ে দেখবেন না, মিষ্টি এমনি নাড়া নিষেধ থাকে, মিষ্টি নাড়তে হয় না বেশি। আমি তো মনে করেন মাঝে মধ্যে আপনাদের দেখানোর জন্য বা আমার একটু ভিডিও করার জন্য আমার একটু নাড়তে হয়, তা আপনারা এতবার নাড়বেন না। এই যে ময়লা উপরে, প্যাকেট চিনি, তারপরে দেখেন কত ময়লা বের হচ্ছে। আজকে চিনি এখন আর দেখে নতুন করে কি চিনি বের হয়েছে জানি, সেনা চিনি। এই চিনিটা দিয়েই আজকে করছি, দেখছি একটু ময়লা উঠছে। ময়লা উঠলে শুধু মিষ্টির কালারটা নষ্ট হয় এই আর কি, তাছাড়া অন্য কোনো সমস্যা না। দেখা যাচ্ছে মিষ্টির উপরে দাগ পড়ে যায়, ভালো লাগে না তখন দেখতে, এজন্য উঠাই ফেলছি। এইভাবে দেখাই, তাহলে আপনারা মিষ্টিগুলো দেখতে পাবেন। এ দেখেন এখন কিন্তু আমি মিডিয়াম আঁচ দিয়েছি, তার মানে চুলার আঁচটা কতটা বেশি, যে মিডিয়াম আঁচ। এই দেখেন মিষ্টির উপরে এই যে ময়লাটা পড়ে গেছে। মিডিয়াম আঁচেও হচ্ছে এই যে বলক উঠছে। যদি মিডিয়াম আঁচে আপনার এই পরিমাণ মিষ্টি ঢেকে যাওয়ার মতো বলক আসে, তাহলে মিডিয়াম আঁচই যথেষ্ট। কিন্তু অনেকে চুলার তো তাপ কম, এজন্য হাই হিট রাখবেন, কারণ মিষ্টিটাই একমাত্র হাই হিটে করতে হয়, আর ঢেকে করা লাগে না, মিষ্টি ফ্রাই করতে হয়। ময়রারা কখনো মিষ্টি ঢেকে করে না, আমি তো দেখিনি কখনো, এখন জানি না আর কোনো ময়রা করে কিনা, আমার দেখা চোখে কোনো ময়রা পড়িনি এখনো, সবাই এভাবে খোলাই করে। একটু রান্নাঘর তো মনে হয় একটু নেটে ডিস্টার্ব দিচ্ছে, রান্নাঘরেই একটা সমস্যা। আপনারা বানাতে বানাতে একটা ধারণা এসে যাবে, মিষ্টি না দেখলেও বুঝতে পারে ময়রারা, আর ওনারা তো হাত দেয়, দেখলেও বোঝা যায়। আগে যেমন মনে করেন যে আমরা মারা যখন রান্না করতো, তখন আমরা মনে করতাম কি মারা চোখে দেখে কি করে বুঝে যে ভাত হয়ে গেছে, এই মনে হতো শুধু। এখন বুঝতে পারি যে না, চোখে দেখেও বোঝা যায়। এখন নিজেরাই তো গিন্নি হয়ে গেছি, এখন তো আমরাই মা, আমরাই তো এখন বুঝি যে চোখে দেখেই তো আমরা ইয়ে করি, ভাত নামিয়ে ফেলি। তাই মনে হয় এই জন্য মারা বুঝতে পারতো। তো মিষ্টিটাও সেম ওই রকম, মিষ্টিটাও না দেখে বোঝা যায়। আপনারা মিষ্টি এতবার নাড়তে যাবেন না। আর একটু হবে। আপনারা একসময় বানাতে বানাতে না বুঝে ফেলবেন যে হাত দিয়ে কিভাবে বোঝা যায় যে মিষ্টি হয়েছে কি হয়নি। এটার কোনো
বলতে পারবো না যে কি করে বুঝবেন, কারণ এটা বলা যায় না আসলে, মুখে তো আর বলতে পারবো না। তবে বানাতে বানাতে এরকম হাত দিলেই বুঝতে পারবেন আপনার মিষ্টি কখন হয়ে গেছে। এখনো হবে, এখনো হয়নি। চুলার আঁচের বিষয়টা বলি, ওই যে বললাম যেভাবে ওভাবেই দিবেন। চুলার আঁচ যদি মিডিয়াম দিয়েই যদি আপনার বলক ওঠে, এভাবে যদি মিষ্টি ঢেকে যায়, তাহলে মিডিয়ামই ঠিক আছে। আর মিষ্টি বেশি নাড়াচাড়া করতে হয় না, মিষ্টি এমনিই তো নাড়াচাড়া করাই নিষেধ। ওনারা বেশি হাত দেয় না, মাত্র পানি দেওয়ার সময় শুধুমাত্র দেয়। আমার হাত ইসপিস করে, শুধু হাত দিতে ইচ্ছে করে মিষ্টিতে। হ্যাঁ, চুলাটা মিয়া কর। হ্যাঁ, ইনশাল্লাহ হবে না নষ্ট। নতুনরাও না পারবে, যদি আসলে মনোযোগ দিয়ে করে, সত্যি সত্যি নতুনরাও পারবে। মিষ্টিটা 20 মিনিটের পরে চেক করে দেখবেন যে মিষ্টিটা হয়েছে কিনা। 20 মিনিটের পরে চেক করলেই হয়ে যায়। আমি একটু চেক করে দেখি। মনে হচ্ছে হয়ে গেছে। এই যে এখানে এনেই চেক করছি, এখনো আর 3 মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে। অনেক নরম। এই যে ঠান্ডা পানি দিয়ে ফেলছি, ওই যে নামাতে গিয়ে ওই ঠান্ডা পানিটা এখানে দিয়ে ফেলছি। এই যে এই মিষ্টিটা একটু বড় হয়েছে আর এই মিষ্টিটা একটু বড় হয়েছে। এই দুইটা 17 গ্রাম করে ছিল, 1 গ্রামের জন্য একটু বেশি মোটা হয়ে গেছে। এই দুইটা 1 গ্রাম করে বেশি ছিল। চেক করে যখন দেখবেন যে মিষ্টিটা একদমই নিচে নেমে গেছে, তখন আর খেয়াল রাখবেন সেই পানি যেন কম হয়ে না যায়। শিরা কম হয়ে গেলে মিষ্টি শক্ত হয়ে যাবে। এই চিনিতে ভালোই ময়লা দেখছি, আমার অন্য মিষ্টির সময় এতটা ময়লা বের হয় না। এই চিনিতে দেখছি, চিনিতে দেখি ময়লা বেশি আসে না। তো এইটা ওই যে সেনা চিনি বের হয়েছে, ওইটা ভালোই তো ময়লা বের হচ্ছে দেখছি। পরীক্ষা করে তারপরে নামাই নেবেন। মিষ্টি পরীক্ষা করার পর যদি মনে হয় মিষ্টি হয়ে গেছে, এই মিষ্টিগুলো এত সফট হয়। এই শিরাগুলো ওনারা কি করে, এর পরবর্তীতে আরেকটা শিরা বানানোর পরে সেই শিরার ভিতরে এইটা দিয়ে দেয়, এই মিষ্টিটা দিয়ে সারা রাতের জন্য রেখে দেয়। কিন্তু ওনাদের তো সমস্যা নেই, ওনাদের তো শিরা নষ্ট হয় না। কিন্তু আমরা যারা বাসায় বানাই তাদের দেখা যাচ্ছে শিরা নষ্ট হয়ে যায়। আমি কাকাকে জিজ্ঞাসা করছিলাম যে ডাবল শিরা বাদ দিয়ে
এক শিরাতে হয় না তা বলছে হবে, এক শিরাতেও যে হয় না তা না, তবে নামিয়ে অন্য একটা পাত্রে রেখে দিতে হবে, না হলে ওভারকুক হয়ে মিষ্টিটা শক্ত হয়ে যাবে। তার জন্য ওনারা এখান থেকে নামিয়ে নাকি ওই শিরাতে দিয়েই সারা রাত রেখে দেয়, এই শিরাতে রাখে না আর কি। পানিটা এখনো গরম হয়নি তাই আমি দিচ্ছি না, এই যে সাইড করে করে একটু করে দিচ্ছি, কারণ ঠান্ডা পানি দেওয়া যায় না, নর্মাল পানি দিতে হয় না। এই চিনিতে অনেক ময়লা, খোলা চিনির মতো অবস্থা। কি অবস্থা! এই যে এই চিনিটা নিয়েছি, লাড্ডুর ক্লাস নেওয়ার জন্য অনেকে অনেক দিন থেকে বলছে, অনেক রকম লাড্ডুর রেসিপি আছে, কিন্তু নিয়ে আর আসেনিতে নেওয়াই হচ্ছে না। এখন তো লাস্ট পর্যায়ে একটু পানি দিচ্ছি আর কি। কি যে বিরক্ত লাগছে, ময়লা দেখেন, এই দেখেন। মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে একদমই বাহিরের যে খোলা চিনি, ময়লারা যেরকম ব্যবহার করে আমাদের অবস্থা হয়েছে ওরকম, এরকম মনে হচ্ছে। এবার আরেকবার চেক করব, করে তাই নামিয়ে ফেলবো। হয়ে গেলে নামিয়ে আমি লাইভটা কেটে দিব, এই লাইভ ক্লাসটা কেটে দিয়ে আবারও আসবো, প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা রাখবো। যখন এখন মনে হচ্ছে যে বারবার ক্লাসে ঢুকতে হচ্ছে, কিন্তু যখন রেকর্ড অবস্থায় দেখবেন তখন আবার ভাল লাগবে, কারণ ওই তখন আর খুঁজতে কষ্ট হবে না। মোটামুটি পাতলা হয়ে গেছে শিরা, আর পানি দেয়া লাগবে না, আমাদের সেই প্রথমের অবস্থাতে ফিরে গেছে, অতএব আর পানি দেয়া লাগবে না। আমাদের প্রায় হয়েও গেছে, একটা চেক করে দেখি, না হইলে সর্বোচ্চ আর 1 মিনিট রাখতে হবে। না, আর 1 মিনিটও রাখার দরকার নেই, হয়ে গেছে, আর 1 মিনিটও রাখবো না, শেষ। এভাবে চেক করে দেখবেন, যেই নিচে নেমে যাবে আর 1 মিনিটও রাখবেন না, এটা হয়ে গেছে, আর রাখার দরকারই নেই। এবার দেখে দিচ্ছি আপনারা আলাদা পাত্রে, আমি চুলাটা অফ করে দিলাম, চুলাটা বন্ধ করে দিয়েছি, না হলে ওভারকুক হয়ে যাবে। আমি আলতো ভাবে নামাইয়ে নিচ্ছি, হ্যাঁ, কারণ মিষ্টি কিন্তু অনেক সফট এখন। অনেক নরম, অনেক। এখানে রাখি তাহলে আপনাদের দেখতে। আচ্ছা, এই দেখেন কতটা নরম মিষ্টি, দেখেন ওই যে ভেঙে যাচ্ছে, এজন্য খুব আলতো ভাবে। এই গরম মিষ্টি খেতে যে কি মজা, কিন্তু যদিও জিভ পুড়ে যায় এত গরম খেতে গেলে। দেখেন কতটা সফট, কি যে শান্তি লাগে। মিষ্টি দেখবেন, বানাবেন, সারা রাত রাখলে তখন আবার মিষ্টি ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, এত নরম থাকবে না, তখন আবার খাবার উপযুক্ত হয়ে যাবে। আলতো ভাবে উঠাবেন, না হলে কিন্তু মিষ্টি ভেঙে যাবে। এটা কিন্তু আলাদা আমার আরো রেসিপি আছে, আমি হচ্ছে যেগুলো সহজ লাগে সেগুলাই করি, বারবার প্রত্যেক রেসিপি এরকম ঝামেলা লাগে, এজন্য সহজ যেগুলা সেগুলাই করি। যখন বিক্রি করবেন, যখন বিজনেস করবেন, তখন এই সহজগুলাই ফলো করবেন, বারবার 100 রকম রেসিপি ফলো করা লাগবে না। ওই 1-2টা রেসিপি মার্ক করে রাখবেন, ওইগুলা দিয়েই চালাই দিবেন।
বাস হয়ে গেল। দেখছেন শিরা একদমই শুরুতে যতটুকু ছিল ততটুকুতেই কিন্তু চলে এসছে। বাবা গরম হয়ে গেছে, ধরা যাচ্ছে না। এই যে পুরো মিষ্টিগুলো এভাবে সারা রাত থাকবে, একদমই এইভাবে সারা রাত রেখে দিবেন। জাস্ট ঢাকলেও ঠান্ডা হওয়ার পরে ঢেকে রাখতে পারেন, সমস্যা নেই, কারণ সারা রাত তো আর আলগা রাখা যায় না। এই যে আমি তাহলে এই লাইটটা কেটে দিই, দিয়ে জাস্ট আসতে যতটুকু টাইম এই শিরাটা আবার দিয়ে দেওয়া যাবে ওর ভিতরে, সমস্যা নেই। জাস্ট আমার এবার ক্লাসে আসতে যতটুকু টাইম, আমি আসবো, আমি জাস্ট 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আসছি, 5 মিনিটের ভিতরে আবারও আসছি ক্লাসে। সময় আর নষ্ট নাই করি, যেহেতু এই ক্লাসটা হয়ে গেল, তাহলে আমি এই ক্লাসে রাখবো হচ্ছে স্যান্ডউইচ মিষ্টি, আর ফিলিংটাও আমি লিখে দিব, কোন ক্লাসে রাখবো সবকিছু লিখে দিব। হ্যাঁ, ওই যে চেক করার সময় নর্মাল যে পানি আছে ওই পানিটাই চেক করছি, খাবার পানি বা ট্যাপের পানি, ওই পানি দিয়ে চেক করলেই হয়ে যাবে। ফ্রেশের চিনিটা অনেক ভালো। হ্যাঁ, আমি মনে হয় এর আগেও ফ্রেশের চিনি বা তীরের চিনি ব্যবহার করছি, এটাই প্রথম মনে হয় ব্যবহার করছি, না হলে এত ময়লা তো কোনোবার কোনো মিষ্টিতে পাই না, এইটাতে দেখলাম। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, তো এই লাইটটা কেটে দিই, কেটে এটা আমি টেবিলের উপরে রাখি, একটু ঠান্ডা স্থানে রাখি, এখানে গরম তো, তখন আবার বেশি কুক হয়ে যাবে, যেহেতু আমাদের এটা অলরেডি হয়ে গেছে মিষ্টি, আর দরকার নেই, নাহলে ওভার কুক হয়ে যাবে। এবার এটা আমি টেবিলে রেখে দিই, রেখে দিয়ে আমি এটা সরিয়েই আসছি আবারও, জাস্ট সর্বোচ্চ 5 মিনিট লাগবে। ওকে।